الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলিম کرام আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে জিলহজ মাস আমাদের একেবারে সন্নিকটে জিলকদ মাসের শেষ দিন এবং শেষ জুমা সম্ভবত সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ উদয় হয়ে যাবে যেমন আরব কান্ট্রিতে চাঁদ দেখা গিয়েছে এতে করে বোঝা যায় আমাদের এখানেও বাংলাদেশেও আজকে চাঁদ প্রকাশিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো সামনে এমন একটি মাস যেটাকে বরকতি মাস বলা হয়েছে। জিলহজ মাস অনেক অনেক ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আদরের পুত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ তাআলা অনেক পরীক্ষামূলক খেলা খেলেছে। পৃথিবীর সকল মুসলিম জানে যে এই মাসেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে তার আদরের বৎস আদরের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে কবুল করেছেন, কিন্তু তার আদরের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি না হওয়ার দ্বারাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহে বা কুরবানি বিনা রক্তপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকুই জানতে চেয়েছিলেন পরীক্ষার মাধ্যমে যে দেখি আমার ইব্রাহিম তার দিলের ভিতরে কার জায়গাটা বেশি দিয়েছে, সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি। আর এই কুরবানির মূল উদ্দেশ্যই ছিল এইটা, ভালোবাসার বহিঃপ্রকাশ। যে ইব্রাহিমের অন্তরের ভিতরে আল্লাহ পাকের প্রতি কতটুকু ভালোবাসা ছিল এটাকে জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার করে স্বপ্ন যোগে দেখিয়েছে তোমার আদরের বস্তুকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, আত্মত্যাগ যেটাকে বলা হয়, ত্যাগ করা।
নফসের কুরবানি, কুরবানির অনেক প্রকার রয়েছে। আমরা যে পশু কুরবানি করি এটা হচ্ছে মালের কুরবানি। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা পশু কুরবানি করার আগে নিজের ভিতরে, যে প্রত্যেকটা মানুষের ভিতরে, তোমাদের ভিতরে যে পশুত্ব রয়েছে, পশুত্ব মনোভাব রয়েছে, পশুত্ব মনোভাবটাকে আগে কুরবানি দিতে হবে। বুঝাইতে পারলাম বিষয়টা? নিজের ভিতরে পশুত্ব ভাব, নফসানি খাহেসাত যেটাকে বলা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আগে কুরবানি দিতে বলেছে। মূলত কুরবানি হচ্ছে একটা পরীক্ষা। কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম। কুরবানি হচ্ছে আল্লাহ পাকের প্রতি এবং মালের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, এটার একটা বহির্প্রকাশ। এটা দ্বারা জাস্টিফাই হয়ে যায় যে আমি কুরবানি দিচ্ছি তো কি জন্য দিচ্ছি। মূলত কুরবানিটা কার জন্য দিচ্ছি? গত জুমায় কুরবানির সংক্ষিপ্ত কিছু ইতিহাস বলেছিলাম। আপনারা জানেন মক্কা মুআজ্জামার ভিতরে যে জমজম কূপ রয়েছে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাত দ্বারা এই কূপ সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কূপ, এই জমজম কূপ মূলত হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে হয়েছে। কেন হয়েছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি শোনাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হলো যে তুমি তোমার আদরের বৎস সন্তান শিশু নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি তোমার স্ত্রী এবং তোমার ওই আদরের সন্তানকে এমন এক জায়গায় রেখে আসো জনমানব শূন্য, যেখানে কোনো কিচ্ছু নাই, খানার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, মানুষ নাই, মরুভূমি, বনবাস যেটাকে বলা হয়, রেখে আস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া যেখানে জমজম কূপ সংগঠিত হয়েছে ওই জায়গায়, সেটা ছিল একেবারেই মরুভূমি, জনমানব শূন্য, মানবহীন, গাছপালা পর্যন্ত নেই যে একটু ছায়ার নিচে আশ্রয় নেই। কিন্তু কি করার আছে, আল্লাহ যদি রাখে সব জায়গায় তিনি রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বাঁচায় মানুষ কল্পনাও করতে পারবে না কিভাবে আল্লাহ তাআলা বাঁচাইল। আপনারা নিশ্চয়ই, আপনাদের অনেকেরই মনে আছে ওই সাভারে একবার বিল্ডিং ধস হলো না? বিল্ডিং ধসে বলল 17 দিন পরে এক শিশু বাচ্চা ওখান থেকে বের হয়েছে জীবিত অবস্থা। সুবহানাল্লাহ। কে বাঁচাইছে ওখানে? আল্লাহ তাআলা বাঁচাইছে। পাথরের ভিতরেও আল্লাহ তাআলা বাঁচাইতে পারে। পারে কি আল্লাহ তাআলা? পারে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ের কাছে যাইয়া এক পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা 2 টুকরা হয়ে আরেকটা পাথর বের হয়ে আসছে। আল্লাহর হুকুমে ওই পাথরের মধ্যে আঘাত করছে, ওই পাথরটা ভেঙে আরেকটা পাথর বের হয়েছে। কয়টা পাথর হইল তাহলে? 2টা। আরেকটা পাথর বের হয়েছে, ওইটার মধ্যে আঘাত করছে, দেখে ভিতরে একটা ছোট একটা কি রয়েছে, সুরঙ্গ রয়েছে, একটা গর্ত রয়েছে, গোল একটা গর্ত রয়েছে। আগে আমরা দেখতাম যখন মাটি কাটতো, ওই যে ফুলা মাটি নাকি যেন বলে না, এরকম বের হতো না, এরকম মাটির নিচে বের হতো, গালফুলা মাটি বলে না, বের হতো এরকম একটা পাথরের ভিতরে এমন একটা জায়গা, আর ওই পাথরের ভিতরে, ওই সুরঙ্গের ভিতরে ছোট্ট একটা পোকা তার মুখের মধ্যে সবুজ ঘাস নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তার মুখের মধ্যে সবুজ ঘাস। কে পৌঁছাই দিছে ওখানে খানা? রিজিকের মালিক কে? মানুষ কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তাআলা রিজিক কিভাবে, কোন জায়গা থেকে আল্লাহ তাআলা কেমনে আহার করাবেন, খাওয়াবেন, এটা আল্লাহ ভালো জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
রেখে আসলেন, সামান্য কিছু খাবার দিয়ে আসলেন, খেজুর দিয়ে আসলেন, মস্ক ভর্তি একটু পানি দিয়ে আসলেন। কয়েকদিন যেতে না যেতেই খাবার শেষ, পানি শেষ। কষ্ট করতে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা, তিনার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানকে আদরের বৎসকে দুধ পান করাইতে পারতেছে না, এক ফোঁটা পানি নেই, মরুভূমি। দিশকুল হারিয়ে পানির তালাশে লেগে গেলেন, কোথায় পানি পাবো? সন্তান পানির কারণে মারা যাচ্ছে, এক ফোঁটা দুধ তার মুখে দিতে পারতেছে না। এমন কঠিন পরিস্থিতিতে মরুভূমিতে তাকায় দেখে, এদিক তাকায় ওদিক তাকায়, দূরে দেখা যায় পানির মতো দেখা যায়, কিন্তু কাছে গেলে পানি নেই। আগে চৈত্রিক মাসে আমাদের দেশের অবস্থা এমন ছিল যে বাইরে বা চালার দিকে দূর দিকে তাকাইলে মনে হয় যেন নিচ থেকে একটা কি যেন পানি 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 এরকম একটা ভাব দেখা যাইতো না এরকম। এরকম পানি পানি ভাব দেখা যায়। মা দৌড়ে যায়, দেখি পানির সন্ধান পাই নাকি, পায় না, পানি নাই। আবার আরেক পাহাড়ের দিকে দৌড়ায়। এই যে আজকে যে সাফা আর মারোয়া পাহাড় হাজী সাহেবরা দৌড়ায়, এটাই হলো ওই দৌড়ানি, এটাই হলো ওই দৌড়ানি, ওই যে দৌড়। আমাদের জাতির মা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে সন্তানের মুখে পানি দেওয়ার জন্য যে দৌড় পেরেছিলেন, দৌড়াচ্ছিলেন, এই দৌড়ানিটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে, দুনিয়া যতদিন থাকবে হাজী সাহেবদের জন্য এটা অপরিহার্য, অবশ্যই করণীয়, তারাও যেন ওই সাফা মারোয়া সাই করে। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়। দুই পাহাড়ের নিচে যখন নেমে যায়, দুই পাহাড়ের মাঝামাঝি যখন চলে যায় নিচু জায়গা, আবার সন্তানকে দেখা যায় না, আবার দৌড়ে পাহাড়ে ওঠে দেখি সন্তানকে দেখা যায় কিনা। নিচু জায়গাটার মধ্যে এমন জোরে দৌড় দেয়, কি জানি আবার সন্তানের কি জানি কি হয়ে যায়। মা তো বোঝেন না, নিচু জায়গার মধ্যে এমন জোরে দৌড়ায়, আরেক পাহাড়ে যায় ওঠে, আবার সন্তানের দিকে তাকায় সন্তান আছে কিনা। এই যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা এমন অস্থিরতা অবলম্বন করতেছে, পানি পাচ্ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা, তিনি যখন পা দিয়া মাটির মধ্যে কান্না করতেছিল আর পা দিয়ে আশ্রাইতেছিল, ওই পায়ের আঘাতে আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত চালু হয়ে গেছে। পানি না পেয়ে দিশেহারা হয়ে সন্তানের কাছে নিরাশ হয়ে চলে আসে। আয়সা দেখে যে সন্তানের পায়ের আঘাতে গর্ত হয়েছে আর ওখান থেকে ঝর্ণার মতো পানি ঝরতেছে, পানি উঠতেছে। আর মা জননী কি করতেছে, পাথর দিয়া ওই পানিগুলা বাঁধতেছে, জমা করার চেষ্টা করতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ জারি করে দিছে, দরকার নাই, বাদ দেওয়ার দরকার নাই। তোমার সন্তানটা এমন বরকতপূর্ণ, আর তোমাদের এই কুরবানি আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। আরে তোমার বান্দা কি হবে, আমি তো এই পানি আর কিয়ামতের আগে আর বন্ধ করব না, কিয়ামত পর্যন্ত এই পানির ধারাবাহিকতা চলতেই থাকবে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে পান করবে। তোমার সন্তানের পায়ের আঘাতে যে কূপ চালু হয়েছে, কূপ জারি হয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি পান করে, এই পানি তারা শেষ করতে পারবে না। সারা পৃথিবীতে পানি কি সাপ্লাই হচ্ছে না? সারা পৃথিবীতে পানি সাপ্লাই হইতেছে। যে জমজম কূপ বলেন, এটা হলো ওই কূপ, ওই দিন সংগঠিত হয়েছে। তো বলতেছিলাম কি ভাই, কুরবানি কি? ত্যাগ করা, আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো।